হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই অন্য ধরনের একটি রেসিপি, আর সেটি হচ্ছে নাস্তা রেসিপি। আর এটি আজকে আমি বানাবো আলু চিকেন দিয়ে। এটি কিমা পরোটাও বলা যায় বা কিমা পিৎজাও বলা যায়। এটা বানাতে খুবই সহজ আর খুবই অল্প সময় বানানো যায়। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি দুইটা বড় সাইজের আলুকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে ম্যাশ করে নেব, একদম সুন্দর করে ম্যাশ করব যাতে আলুটার ভিতরে কোথাও দানা না থাকে। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। যে আলুটা সিদ্ধ করার পানিটা ছিল সেই পানিটার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন আলুটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। এখন অ্যাড করেছি 1 কাপের মতো দিয়ে দিলাম ময়দা, আর এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চা চামচের মতো চিনি, আর হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিলাম ইস্ট। এখন খুব ভালো করে আলুর সঙ্গে ময়দাটা একটু ডোয়ে রেডি করে নেব। এখন একটু তেল দিয়ে মেখে নেব। একদম সফট একটি ডো বানাতে হবে। আপনাদের কম বেশি আর একটু পানি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে পানিটা অ্যাড করে দেবেন। আর আমি যেরকম উপাদান নিয়েছি সেই অনুযায়ী হাফ কাপের পানি, বেশি লাগবে না। আর আমি এখানে চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে 5-7 মিনিটের জন্য আদা রসুন আর গোলমরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ব্যালেন্স করে চিকেনটা নিয়েছি। আর হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচকে সামান্য একটু ব্যালেন্স করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব স্বাদের ম্যাজিক মশলা হচ্ছে হাফ চা চামচ। খুব ভালো করে ডোটা রেডি করে নিয়েছি। এখন সেই ডোটাকে খুব সুন্দর করে মেখে নেব। দেখুন, একটা খুব সফট একটি ডো, এরকম সফটই থাকবে। এই ডোটা যত সফট থাকবে এই কিমা পরোটাটা কিন্তু অনেকটাই সফট হবে খেতে। এখন দেখুন, আমি এইভাবে করে একটু বড় করে হাত দিয়ে একটি রুটির মতো করে নিচ্ছি। আর এটা একটু মোটাই হবে। আর এর উপরে দিয়ে দিলাম পুরটা দিয়ে এখন আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখে আপনাদের বুঝে নিতে হবে। আমি একটি যেভাবে পুরি বানায় ঠিক ওইভাবে করে আমি করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে একটা রুটির মতো করে নেব। এখন আমি একটি ওভেনে ট্রে নিয়ে নিয়েছি। আর ট্রেটায় আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে তার উপরে এখন আমি পরোটাটা রেখে দেব। রেখেও আরেকটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। এখন এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা স্বাদেও ভালো আসবে আর এটা দেখতেও অনেকটা সুন্দর হবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে অনেকটাই সুন্দর হয়। এখন আমি ওভেনে দিয়ে দিব 160 টেম্পারেচার রাখলাম। আর দিয়ে দিলাম যে উপর নিচে যে তাপটা হয় সেই অপশনটা দিয়ে দিব। আর এখানে 20 মিনিটের জন্য রেখে দেব। আমি 5 মিনিট পরে আবার খুলে একটি ডিম ব্রাশ করে নিচ্ছি। ডিমটাকে ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি পরোটাটার উপরে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি আবার ওভেনে দিয়ে দিব 20 মিনিটের জন্য। দেখুন, 20 মিনিট পরে এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে অসাধারণ হয়েছে। এটা আপনারা অবশ্যই বাসায় বানাতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়ে বেশি অনেক মজা হয়। এরকম একটি নাস্তা আপনারা
মেহমানের সামনে দিলে বা বাসার যে কোনো সময় বানাতে পারেন, সবাই অনেকটাই চমকে যাবে। এটা অনেক সফট হয় আর খেতে অনেক অসাধারণ হয়। বাচ্চারা বড়রা কিন্তু সবাই কেড়ে নিয়ে খাবে। এটা এতটাই মজার হয়, আমার বাসার সবাই এটা অনেক পছন্দ করে। আমার তো সপ্তাহে 1-2 বার এটা বানাতে। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও এটা বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। এটা এতটাই মজার হয়। আর দেখুন এটার ভিতরে পুরটা কতটা সুন্দর, মানে দেখেই বোঝা যাচ্ছে এটা অনেকটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই পরোটাটা কিন্তু একেবারেই শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।